চাঁদনীঘাট পয়েন্ট মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট পয়েন্ট থেকে অসংখ্য মানুষ কিন্তু ছুটি আইছেন যে আজকে মনোনদীর সর্বশেষ অবস্থা দেখার লাগে মৌলভীবাজার ওয়াকওয়ের থাকি আমি আপনারা দেখাই দেন। সিলেটের নেটওয়ার্ক প্ল্যাটফর্ম আমরা চেষ্টা করলাম যে সবার আগে সব তথ্য আপনারা বিভিন্ন এলাকার সিলেট বিভাগের বিভিন্ন এলাকার মধ্যে সর্বশেষ অবস্থা আমরা আপনারা জানান লাগে। আপনারা আমরা লগে থাকবা চোখ রাখবা সিলেটের নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সবগুলা চ্যানেলও। এখন পর্যন্ত কোনো জায়গায় নদী ভাঙ্গনের খবর মিলছে না, কিন্তু যে হারে পানি বৃদ্ধি পাওয়ার যদি পানি এইভাবে বৃদ্ধি পাওয়া অব্যাহত থাকে তাহলে কিন্তু যে কোনো সময় বন্যা আক্রান্ত হইতে পারে। এই মনোতীরের মানুষ যারা আছেন, মনোতীরের কয়েক লক্ষ মানুষ আতঙ্কগ্রস্ত। মনোনদী শান্ত, মনু যখন অশান্ত হয়ে যায় তখন কিন্তু লক্ষ লক্ষ মানুষ, নদী পাড়ার মানুষ তারা আতঙ্কিত হয়ে যায়। দীর্ঘদিনের একটা দাবি যে ভারতের ত্রিপুরা বা চেরাপুঞ্জি মেঘালয় এলাকার যখন সময় বৃষ্টি হয়, এগুলা বৃষ্টিপ্রবণ এলাকা, দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম বৃষ্টিপ্রবণ এলাকা, এগুলোর বৃষ্টি হইলেই আমরা সিলেটের যে নদীর পানিগুলো বৃদ্ধি পাই। ইতিমধ্যে কিন্তু সুনামগঞ্জের বিভিন্ন এলাকা বন্যায় আক্রান্ত হয়েছে। সুরমা নদীও বিপদসীমা অতিক্রম করছে, কুশিয়ারা নদীও বিপদসীমা অতিক্রম করছে। বন্যার একটা আশঙ্কা কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। আমরা দেখাই সর্বশেষ যেমন নদীর যে অবস্থা, তারা মানুষ যারা আছেন তারা একটু খেয়াল রাখুন, একটু নজর দেন। কারণ বন্যাগ্রস্ত আক্রান্ত যারা হইন আসলে এরা সাময়িক বিপদগ্রস্ত, হয়তো এরা অনেকেরই সামর্থ্য থাকে লক্ষ লক্ষ টাকা দান করার, কিন্তু এই যে একটা সময় যখন সময় এই বন্যার মৌসুমায় নদী তীরবর্তী যারা আছেন বা হাওড়ের পাড়ার মানুষ যারা আছেন অনেকে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, অনেকে অসহায় হইয়া পড়েন। তো যাই হোক এর পাশে থাকবা, আপনারা প্রত্যেকে পাশে থাকবা, চেষ্টা করবা যতটা সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী আপনারা এরা গালার থাকার লাগে। তোমরা আপনারা দেখেন ইনশাল্লাহ, আরো সামনে গিয়ে লোকে থাকবা সামনে। প্রচুর মানুষ নদীর পাড়াইয়া যে নদীর সর্বশেষ অবস্থা, বিশেষ বানবাসী মানুষ যারা আছেন অনেকে কিন্তু ইতিমধ্যে বাড়িঘর পানি দিয়েছে। বানবাসী মানুষ যারা আছেন, যারা বান্ধব ভিতরে বসবাস করেন, অনেকের ঘর বাড়ি পানি দিয়েছে। আপনারা দেখতে পারবা নদীর ঠিক অপোজিট পাশে আমরা যদি একটু জুম করে দেখাই আপনারা। যুক্ত হয়েছেন সিলেটি চ্যানেলের সময় তো চেয়ারম্যান ফয়সাল মিয়া ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কেতা হঠাৎ আসছেননি? আর ভাই দেখা আসলে অবস্থা মনোনদী আবারও আগর অবস্থায় ফিরে যার, যে গতবার যে আমরা মনোনদীর একটা অবস্থা দেখছিলাম যে মানুষ শরীর গুম খানি বাদ দিয়া এই বাদ রক্ষার কাজও নামছিল এই মনোতীরের মানুষ। এবার আসলে যদি আরও কিছু পানি বাড়ি যায় তাইলেই কিন্তু মানুষ হয়তো ঘর বাড়ি, অনেক মানুষ ঘর বাড়ি ছাড়াই বা অনেক হয়তো বান্ধ অবস্থা নেওয়া লাগবে। এখন আমরা মনোতীরের যে বানগুলো এগুলো কিন্তু সুরক্ষিত নাই, হয়তো পানি বাড়লেই আতঙ্কিত হয়ে যায় মনোতীরের মানুষ এবং বিভিন্ন জায়গায় বাঙ্গনের সৃষ্টি হয়। যদি এখন পর্যন্ত আমরা মনোনদীর কোনো বাঙ্গনের খবর পাইছি না, কিন্তু যে কোনো সময় মনোনদী মানুষের লাগে আতঙ্কর কারণ হয়ে যেতে পারে। ফয়সাল মিয়া ভাই বাড়েনি পানি, যে ভাই অনেকটা বাড়ে। সকালে মনোনদীর আসিল বিপদসীমার 121 সেন্টিমিটার, এই মুহূর্তে 124 সেন্টিমিটার অতিক্রম করলিছে, 125 সেন্টিমিটার চুইচি অবস্থায় আছে।
করার আম লইলেই দেয়নি আশেপাশে তো ভিতর শুনতে মানে কম না বাস আরে সকালে আসিল 21 অনেক গেছে 24 কখনো দিব 25 দিব বেশি সময় না বাকি দেখছেন এখানে মনে হচ্ছে যে প্রচুর স্রোত, কিন্তু প্রচন্ড স্রোত আছে নদীর মাঝে। যদি এভাবে পানি বাড়া অব্যাহত থাকে তাহলে যে কোনো জায়গায় বাঙানোর সৃষ্টি হইতে পারে। তারপর সতর্ক থাকবা, আতঙ্ক নয়, বন্যাত সতর্ক থাকুকা এবং বর্ষা হোক আপনার আশপাশের মানুষের সতর্ক করুকা, সাবধান করুকা, বন্যার পূর্ব প্রস্তুতি গ্রহণ করুকা। যে কোনো সময় আসলে যেহেতু এখন বৃষ্টির মৌসুম, বৃষ্টি হইব, বৃষ্টি হইলে বন্যা দেখা দিতে পারে, অথবা আপনারা আতঙ্কিত নয়, সতর্ক থাকুকা, প্রস্তুতি রাখুকা, পূর্ব প্রস্তুতি গ্রহণ করুকা বন্যার লাগে। আপনারা দেখাইলাম ওয়ার্কুয়ে তাকে মৌলিক ওয়ার্কুয়ে